হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য ক্লাস। চলছে কোর্সে দেখি 11 শতকরা। তো আমি অলরেডি তোমাদের ফার্স্ট ভিডিওতে 1 থেকে 4টি অঙ্ক করে দিয়েছিলাম এবং সমস্ত সূত্রগুলো আলোচনা করেছিলাম। তো আমি এই ভিডিওতে তোমাদের 6 দাগ থেকে শুরু করবো। 5 দাগে বক্স আছে, ওই জন্য আমি এটা স্কিপ করে চলে যাচ্ছি। তো 6 দাগ থেকে শুরু করবো। তার আগে এটা বলবো যে যদি আগের ভিডিওটি দেখতে চাও তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা অবশ্যই দেখে নিতে পারো। তো 6 দাগে দেখো কোশ্চেনে কি বলছে যে জলে হাইড্রোজেন এবং অক্সিজেন 2:1 অনুপাতে আছে। তাহলে জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা কত আছে সেটা আমাদের বলতে হবে। অর্থাৎ যে অনুপাতটা দেওয়া আছে হাইড্রোজেন আর অক্সিজেন অনুপাত 2:1, এখান থেকে হাইড্রোজেনের শতকরা পরিমাণ এবং অক্সিজেনের শতকরা পরিমাণটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা কি করব, ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে লিখে নেব যে জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 2:1। ঠিক আছে, তো প্রথমে আমরা অনুপাতটা লিখে নিলাম। এবার আমরা এখানে লিখব অতএব মোট পরিমাণটা কত হবে, 2 + 1, মানে আমরা বলতে পারি মোট পরিমাণ হবে 3। ওকে, অতএব আমরা কি বলতে পারি, 3 ভাগ জলে হাইড্রোজেন আছে 2 ভাগ, তাই না? মোট হচ্ছে 3 ভাগ, তাতে হাইড্রোজেন হচ্ছে 2 এবং অক্সিজেন 1। তাহলে 3 ভাগ জলে হাইড্রোজেন আছে 2 ভাগ, তাহলে 1 ভাগ জলে হাইড্রোজেন আছে 2/3 ভাগ বা অংশ। তাহলে আমরা আমাদের বার করতে বলেছে শতকরা, অর্থাৎ 100 ভাগ জলে হাইড্রোজেনের ভাগটা কত, 2/3 ইন্টু 100, এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ। তাহলে 200/3% শতকরা। এই পার্সেন্টেজের উপরে যেহেতু ভাগ আছে, এখানে পার্সেন্টেজ না দেওয়াই ভালো, এখানে ভাগই থাক। তার মানে এটা আসবে 66 পূর্ণ তোমার 2/3 ভাগ। আবার 3 ভাগ জলে অক্সিজেন আছে 1 ভাগ। ঠিক আছে, ঠিক একই রকমভাবে 1 ভাগ জলে অক্সিজেন আছে 1/3 ভাগ, এবং আমাদের বলেছে কি শতকরা নির্ণয়, অর্থাৎ 100 ভাগ জলে অক্সিজেন কতটা থাকবে, 1/3 ইন্টু 100 ভাগ। তার মানে এটা আসবে 100/3 ভাগ। তার মানে 100কে 3 দিয়ে ভাগ করলে তোমার 33 পূর্ণ 1/3। ওকে, অতএব আমরা উত্তরটা দেবো, অতএব জলে হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা পরিমাণ 66.2/3% ও 33.1/3%। এটা কমপ্লিট হয়ে গেল অঙ্কটি। ঠিক আছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার দেখে নাও, ব্যাস। এরপর চলে এসো 7 দাগে। বলছে হৃদয়পুরের একটি কারখানায় আগে দৈনিক 1500টি বোতল তৈরি হতো, এখন তৈরি হয় 1695টি। তাহলে ওই কারখানায় উৎপন্ন শতকরা কত বৃদ্ধি পেয়েছে? তো আগে কত তৈরি হতো, আগে তৈরি হতো 1500টি, আর এখন তৈরি হয় 1695টি। অতএব বৃদ্ধি পেল কত, এখনকারটার থেকে আগেকারটা বিয়োগ করতে হবে, অর্থাৎ এটা বিয়োগ করলে আসবে 195টি। তাহলে বৃদ্ধি পেয়েছে কত, 195টি। প্রশ্ন করেছে উৎপাদন যে বৃদ্ধি পেয়েছে শতকরা কত বৃদ্ধি পেয়েছে, উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে। অতএব আমরা বলতে পারি যে 150টি বোতলে বৃদ্ধি পেল 195টি, তাই না? 1500টি ছিল আগে, আর এখন হয়েছে 1695টি। তাহলে 1500টিতে বৃদ্ধি পেয়েছে 195টি। তারপর ওই কি নিয়ম করব, একটি বোতলে বৃদ্ধি পেল 195/1500টি, আমাদের শতকরা বৃদ্ধি অর্থাৎ 100টিতে কতটা বৃদ্ধি পেল।
তাহলে 195/1500 ইন্টু 100টি। আমরা দেখে নেই, এখানে দুটো করে শূন্য কেটে দিলাম। আচ্ছা 15 দিয়ে এটা যদি আমরা কেটে দেই তাহলে 15 পড়ে থাকবে 45, 3 15 45, অর্থাৎ 13টি। তাহলে উৎপাদন বৃদ্ধি পেয়েছে, অতএব উৎপাদন শতকরা বৃদ্ধি পেল 13%। ঠিক আছে, তাহলে উৎপাদন শতকরা বৃদ্ধি পেল 13%। খুব সহজ কোশ্চেন এটা। তো এরপরে চলে এসো নেক্সট কোশ্চেনে। দেখো দাগ নাম্বার 8 বলছে যে সাধারণত বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ দেওয়া আছে এত পার্সেন্ট। প্রথমটা নাইট্রোজেন, তারপরটা অক্সিজেন, তারপরটা কার্বন ডাইঅক্সাইড। তো 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে? তো এটা ঐকিক নিয়ম করার দরকার নেই, ডাইরেক্ট করে দিতে পারো তোমরা। তো ডাইরেক্ট করলে কেমন হবে, প্রথমে লিখে নেবে যে বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ যথাক্রমে 75.6%, 23.04% আর 1.36%। এই পরিমাণগুলো দেওয়া আছে। অতএব ডাইরেক্ট উত্তর করে দেবো, সেই জন্য এতটা লিখলাম। অতএব 25 লিটার বায়ুতে নাইট্রোজেন বা নাইট্রোজেনের পরিমাণ, নাইট্রোজেন কতটা আছে, 25 লিটার বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ হবে 25 ইন্টু এটা কত, 75.6%, পার্সেন্টেজ তুলে দিয়ে 100 ভাগ হয়। ঠিক আছে, এত লিটার। এটা শর্টকাট পদ্ধতি। ঠিক আছে, তুমি বড় করেও করতে পারো যে 100 লিটারে আসবে 75.6 লিটার, 1 লিটারে কত আর 25 লিটারে কত, ঐকিক নিয়ম করলে হয়ে যাবে। ঠিক আছে, তো ঐকিক নিয়ম না করে এটা করবে, এটা শর্টকাট পদ্ধতি। তো এটা দিয়ে এটা যদি কেটে দেয় তাহলে 4 25 100, 4 দিয়ে এটা কাটলে 4 একে 4 পড়ে থাকবে 35, 4 9 36 হচ্ছে, তাহলে 4 8 32 পড়ে থাকবে 36, 4 9 36। অর্থাৎ আমরা বলতে পারি 25 লিটারে নাইট্রোজেন আছে 18.9 লিটার। এবং নাইট্রোজেনের পরে কি, অক্সিজেন। তাহলে অক্সিজেনের পরিমাণ হবে 25 ইন্টু অক্সিজেন কত, 23.04%, পার্সেন্টেজ তুলে দিলে 100, এত লিটার। তার মানে এটা কেটে দিলে আসবে 4, 4 দিয়ে এটা ভাগ করলে 4 5 20 পড়ে থাকবে 30। ঠিক আছে, তাহলে 4 8 32 হয়ে যায়, তাহলে 4 7 28 পড়ে থাকবে 24, 4 6 24, অর্থাৎ 5.76 লিটার। এবং অক্সিজেনের পরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড থাকবে 25 ইন্টু কার্বন ডাইঅক্সাইড কত দেখে নাও, 1.36। তার মানে এটা আসবে 1.36/100 এত লিটার। তার মানে আমরা বলতে পারি যে এটা দিয়ে এটা কাটলে 4, 4 দিয়ে এটা কাটলে, তো এটা প্রথমেই দেখো এক ঘরে ছোট হয়ে যাচ্ছে, তাহলে পয়েন্ট দশমিক বসিয়ে নিলাম, নিয়ে 3 4 12 করবো, তারপর 16, 4 4 16, অর্থাৎ 0.34 লিটার। ওকে, তো নেক্সট অঙ্ক দেখো কি বলছে। নেক্সট অঙ্ক যেটা বলছে যে তৃষা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটি বই কিনল। মিলন দাদা বইয়ের উপরে লেখা দামের উপর যথাক্রমে মানে পরপর 10% এবং 5% ছাড় দিলেন। বইটির দাম যদি 200 টাকা হয় তাহলে তৃষা মিলন দাদাকে কত টাকা দিল সেটা বলতে হবে, অর্থাৎ বইটি কত টাকায় কিনলো তৃষা আর কি। 200 টাকা দাম ফেলা ছিল, পরপর 10% এবং 5% ছাড় দিয়েছে। তো ফার্স্ট আমরা যেটা করব যে 10% ছাড়, 10% ছাড়
অর্থাৎ আমরা কি বলতে পারি, অর্থাৎ 100 টাকা মূল্য হলে ছাড় হয় 10 টাকা, তাই না? 10% ছাড় মানে, তো বইটির মূল্য আমরা তো জানি 200 টাকা, তো সেক্ষেত্রে ছাড় কত হবে আমরা দেখে নেব। তো 200 টাকা মূল্য হলে ছাড় হয় কত টাকা, এটা দিয়ে এটা কেটে দাও 2, তার মানে 20 টাকা। তাহলে ছাড় হচ্ছে কত, 20 টাকা। অতএব 10% ছাড়ে বইটির মূল্য দাঁড়ায় কত, 200 টাকা বইটির দাম, তার থেকে 20 টাকা ছাড় দেওয়া হচ্ছে, তাহলে মূল্য দাঁড়াচ্ছে 180 টাকা। আবার 5% ছাড় দিচ্ছে, অর্থাৎ 100 টাকা মূল্য হলে ছাড় হয়, কোনো একটা জিনিসের মূল্য যদি 100 টাকা হয়, ছাড় হয় 5 টাকা, 5% মানে, ওকে। তাহলে 1 টাকা মূল্য হলে ছাড় হয় 5/100 টাকা, কিন্তু বইটির মূল্য এখন কত, 180 টাকা দাঁড়িয়েছে। তাহলে 180 টাকার উপরে 5% ছাড়ে কত টাকা ছাড় হচ্ছে, তাহলে 5/100 ইন্টু 180 টাকা। তো এখানে আমরা একটা করে শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কাটলে এটা 2, 2 দিয়ে কাটলে 9, তার মানে আসছে 9 টাকা। তাহলে ছাড় হচ্ছে কত, 9 টাকা। অতএব 5% ছাড় দিলে বইটির মূল্য দাঁড়ায়, বইটির মূল্য কত হচ্ছে 180 টাকা দাম দাঁড়িয়েছিল আগে ছাড় দেওয়ার পরে, তারপরে আবার 5% ছাড় মানে 9 টাকা আবার ছাড় দিতে হবে, তাহলে বইটির মূল্য দাঁড়ায় এত টাকা। তো বিয়োগ করলে আসবে 171 টাকা। তাহলে পরপর আমরা বলতে পারি যে পরপর 5%, প্রথমে 10%, তাহলে পরপর 10% এবং 5% ছাড়ে পর বইটির মূল্য দাঁড়ায় হচ্ছে কত, 171 টাকা। প্রশ্ন করেছে যে তোমার তৃষা মিলন দাদাকে কত টাকা দিল, তৃষা মিলন দাদাকে কত টাকা দিল। অতএব তৃষা মিলন দাদাকে 171 টাকা দিল, ওকে। তো এই হয়ে গেল, এটা একটা কি বলবো, এটা ভাস্ট প্রসেসে করলাম আমি, মানে ওই নিয়ম করে করে। এটা কিন্তু শর্টকাটেও তোমরা করতে পারো, আমি শর্টকাট প্রসেসটা একটু দেখাচ্ছি। দেখো, ফার্স্ট যেটা আমরা এটা শর্টকাটে করতে চাইলে কিভাবে করব, আমরা প্রথমে বলবো যে 10% ছাড়ে, মানে 200 টাকার উপরে 200 টাকার উপরে 10% ছাড় হচ্ছে কত, 200 ইন্টু 10/100 টাকা। সো আমরা বলতে পারি ছাড় হচ্ছে 20 টাকা। ওই কি নিয়ম করলাম না, ঠিক আছে। অতএব মূল্য দাঁড়াচ্ছে কত, 200 টাকা থেকে 20 টাকা বাদ দেবো, অর্থাৎ মূল্য দাঁড়াচ্ছে 180 টাকা। এবার বলবো আবার 180 টাকার উপরে 5% ছাড় দিলে ছাড় হচ্ছে 180 ইন্টু 5/100। সো তোমরা জানো এটা কাটাকুটি করার পর আসবে মোটামুটি 9 টাকা। তাহলে আমরা বলতে পারি যে 180 টাকা থেকে 9 টাকা মাইনাস করলে দাম হচ্ছে 171 টাকা। তাহলে অ্যাকচুয়ালি তৃষা মিলন দাদাকে 171 টাকা দিয়েছিল, অর্থাৎ ঐকিক নিয়ম না করে কিন্তু সূত্র ধরে অঙ্কটি করা যায়, ওকে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুকে শেয়ার করবে। আমি কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদের এর পরের দাগ থেকে শুরু করবো, অর্থাৎ দাগ নম্বর 10 থেকে শুরু করবো, ওকে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুকে শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।